দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করোনা, মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করোনা। তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করোনা, মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করোনা। মতের যখন ওয়াটার হবে, আজরাইল এসে বুকে বসবে। মতের যখন ওয়াটার হবে, আজরাইল এসে বুকে বসবে। যতই করো অন্যায় বিনয়, তবে তোমায় ছাড়বে না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করোনা, মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করোনা। রূহটাকে যখন নিয়ে যাবে, মা জননী কতই কাঁদবে। রূহটাকে যখন নিয়ে যাবে, ভাই বেরেদার কতই কাঁদবে। ক্রন্দন তুমি তব তোমার কান্না শুনবে না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করোনা, মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করোনা। লাশটাকে যখন গোসল দেবে, তাকে তখন কতই লাগবে। বুক ফুটবে তো মুখ ফুটবে না, দয়াল রে তুমি আমায় রহম করোনা, তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান, দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করোনা। লাশটাকে যখন নিয়ে যাবে, তখন সে কেঁদে বলবে, আমায় নিয়ে যাচ্ছ কথায় একটু বলো না, দয়াল আল্লাহ তুমি আমায় ক্ষমা করোনা, মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করোনা। লাশটাকে যখন কবরে শুয়াইবে, ফারিস্তা এসে হিসাব কষবে। পরীক্ষাতে পাস করতে পারলে জান্নাত হবে ঠিকানা, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করোনা, তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান, দয়াল আল্লাহ রে তুমি আমায় ক্ষমা করোনা। মতের যখন ওয়াটার হবে, আজরাইল এসে বুকে বসবে। যতই করো অন্যায় বিনয়, তবে তোমায় ছাড়বে না, দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করোনা, মাবুদ মাওলা রে তুমি আমায় ক্ষমা করোনা। উপস্থিত আজকের মহদিস সভার সভাপতি মহাশয় এবং উস্তাদ মহতারাম
সামনে বসে থাকা দিনদার ইমানদার ইসলাম দরদি ইসলাম পিপাসু ভাই ও বাপজানেরা আমার, পর্দার আড়াল কমলা মা ও খালারা, সর্বাগ্রে মহান স্রষ্টার প্রশংসা জ্ঞাপন করি, যিনি আমাদেরকে দিনী মাহফিলে বসে কোরআন ও হাদিসের কথা শ্রবণ করার তৌফিক প্রদান করেছেন। একটিবার অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে বিশ্ব নবী মানবকুল সেরামণি নবী আহমদ মুস্তাফা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সাধু মণ্ডলী, আজকে আমি মহান গ্রন্থ আল কোরআন হইতে সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতকে কেন্দ্র করে সময় দিকে লক্ষ্য রেখে নিজের বক্তব্য করব ইনশাআল্লাহ। তবে আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া এটি আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হচ্ছে বিরত থাকা, আপনার বেঁচে থাকা, অর্থাৎ হালাল থেকে হারাম থেকে আপনার বেঁচে থাকা। এক কথায় আল্লাহকে ভয় করা, আল্লাহর অন্তরে ডর রাখা, এটি কি তাকওয়া বলা হয়। তাকওয়া বলতে আল্লাহকে ভয় করতে হবে। আমি আপনি যেখানে থাকি, আপনি যদি মাঠে কাজ করতে যান বা কোন জায়গায় আপনি সফরে গিয়েছেন, সব সময় সর্বহালাতে আল্লাহকে ভয় করতে হবে। এরই নাম হচ্ছে তাকওয়া, এরই নাম হচ্ছে পরহেজগার। হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই বিন কাবকে প্রশ্ন করলেন তাকওয়া সম্পর্কে, যে আপনি আমাকে তাকওয়া সম্পর্কে কিছু বলুন। উবাই বিন কাব বললেন, আপনি কি কোনোদিন কাঁটাযুক্ত পথ চলাচল করেছেন? কোনোদিন কি কাঁটাযুক্ত পথে আপনি হেঁটেছেন? ওমর ইবনে খাত্তাব বললেন, হ্যাঁ। উবাই বিন কাব বললেন, কেমন করে তুমি চলাচল করেছো? ওমর ইবনে খাত্তাব বললেন যে আমি সেই কাঁটাযুক্ত পথে আমি যখন পথ অতিক্রম করি বা চলাচল করি, সে সময় আমি সতর্ক হয়ে যাই যাতে করে আমার জামাতে এমনকি আমার গায়ে কাঁটা না লেগে যায়। উবাই বিন কাব বললেন, এটাই হচ্ছে তাকওয়ার উদাহরণ, এটাই হচ্ছে তাকওয়া। এর মানে তাকওয়া বলতে আপনার পিছনে ডানে বামে যা কিছু আছে সেই দিকে দেখতে হবে না, আপনার কোনটা সঠিক রাস্তা সেই দিকে আপনাকে যেতে হবে, আর সেই দিকে আপনাকে অবলম্বন করতে হবে। এরই নাম হচ্ছে তাকওয়া। তাকওয়া অন্তরে যার আছে, আল্লাহ রাব্বুল কালে তার মর্যাদা দান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মর্যাদা দান করবে, এমনকি সে সম্মান পাবে, সে সম্মান লাভ করতে পারবে। আর যাদের মধ্যে তাকওয়া নাই, যাদের মধ্যে আল্লাহর ভয় নাই, সে কোনোদিন এই পৃথিবীতে ধন্য হতে পারবে না, এমনকি পরকালও সে ধন্য হতে পারবে না। তবে আমাকে আপনাকে অন্তরে তাকওয়া রাখতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আমাদের জীবনটা একেবারে আপনার ইহকাল পরকাল কামিয়াব হয়ে যাবে, সাফল্য বন্টি হয়ে যাবে। তবে আমাকে আপনাকে এক আল্লাহকে ভয় রাখতে হবে এবং আল্লাহকে স্মরণ করতে হবে। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون। দিলেন যারা মুমিন, যারা ঈমান এনেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে গোটা পৃথিবীর আইন দাতা বিধান দাতা বলে স্বীকার করে নিয়েছে, ওই বান্দাদের বলে, হে ঈমানদার গো, তোমরা তোমাদের প্রতিপালককে পূর্ণরূপে ভয় করো, যে রূপ ভয় করা উচিত, যেই মতো ভয় করতে হবে, আর মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। শুধু মণ্ডলী, অত্র আয়াত দ্বারা প্রতিমান হয় যে আল্লাহকে পূর্ণরূপে ভয় করতে হবে। আর আল্লাহকে পূর্ণরূপে ভয় করার মানে হলো
তার আনুগত্য স্বীকার করতে হবে, তার কৃতজ্ঞতা স্বীকার করতে হবে, সর্বদা তাকে যেন স্মরণ করতে হবে, কোন সময় তাকে ভুলে যাওয়া চলবে না। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন রিজিকের ব্যবস্থা করে দেবে, তাকে যেন মর্যাদা দান করবে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন সবচেয়ে সম্মানিত মানুষ বলে ঘোষণা করেছে। শুধু মণ্ডলী, যখন সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত নাযিল করা হলো, অর্থাৎ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই আয়াত যখন আপনারা নাযিল করা হয় তখন সাহাবায়ে কেরামগণ যেন ভয় পেয়ে গেলেন, তারা চিন্তায় চিন্তিত, তারা যেন চিন্তায় যেন পড়ে গেল, তারা টেনশনে পড়ে যায়, তারা যেন ভাবতে লাগলো, হায়রে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনকে পূর্ণরূপে ভয় করতে পারবো? তখন যেন আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াত নাযিল করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওরে আমার বান্দারা, তোমরা শুনে নাও, তোমরা তোমাদের প্রতিপালকের রশিকে আঁকড়ে ধরে নাও, তোমাদের কোনো যেন চিন্তা থাকবে না। ভাইজান আমার, আল্লাহর রশি বলতে কাকে বলা হয়েছে? আমি আপনি যদি কোরআনকে যদি প্রাধান্য দিই, কোরআনকে যদি মেনে চলি, তাহলে আমাদের জীবনটা যেন, আমাদের জীবনটা যেন কামিয়াব হয়ে যাবে। আমাদের জীবনে কোনো যেন টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না। তখন এইরকম যখন আল্লাহ আয়াত নাযিল করলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, তখন সাহাবায়ে কেরামগণ যেন বুঝতে পারলেন যে আল্লাহকে পূর্ণরূপে ভয় করার মানে হলো তার যত হুকুম আছে, যত নির্দেশ আছে, সমস্ত নির্দেশগুলোকে যেন পালন করতে হবে। আর যে কিছু যেন হারাম করে দিয়েছে, যেগুলো নিষেধ করা হয়েছে, সেইগুলোকে যেন বর্জন করে দিতে হবে। তবে ভাইজান, তবে আমি আপনি যদি আমরা যদি আল্লাহকে ভয় করি, যদি আল্লাহকে স্মরণ করতে পারি, তাহলে আমার আপনার জীবনটা যেন ধন্য হয়ে যাবে। এমন কি মৃত্যুর সময় মুসলমান অবস্থায় থাকতে হবে, মুসলিম অবস্থায় থাকতে হবে, যাতে করে জীবনটা পরকালটা ধন্য হয়ে যায়। এবারে তো আপনি জানেন না যে আপনার মরণ কখন হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের শেষের দিকে বলেছেন, 5খানা ইলম কোন বান্দাকে, কোন রাসূলকে, কোন ফেরেশতাকে দেননি যে আপনার কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোন জমিনে তোমার মৃত্যু হবে, কখন তুমি মারা যাবে, রাব্বুল আলামিন কোন বান্দাকে দেননি, এই জ্ঞানটা আল্লাহ কাউকে দেননি। তবে আপনি জানেন না কখন আমার মরণ হবে, বাপদার মরণ হবে। তবে সব সময় ঈমানের হালাতে থাকতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে, যাতে করে আপনার জীবনটা ধন্য হয়ে যায়, আপনার জীবনে যেন টেনশন বা চিন্তা না থাকে। ভাই আমার, বন্ধু আমার, আজকে খাস করে যুবক বন্ধু এত ডালাহারে গুনাহ করে, খাস করে শেরশাবাদী, একজন শেরশাবাদীর বাচ্চা, যারা শেরশাবাদী শুধু আপনাদের এলাকা, আমিও একজন শেরশাবাদী, শেরশাবাদীর বাচ্চারা, ছেলে মেয়ে যত আছে, একইবারে আপনার ডালাহারে গুনাহর কাজে লিপ্ত আছে। কথাই আপনার পাপ, কথাই তো অনেক কিছু আপনার গুনার কাজে, তাদের অন্তরে আল্লাহর ভয় নাই। অথচ ভাইজান, এইগুলো আপনার হচ্ছে দায়িত্ব। যারা বাবা এইরকম ছেলেদেরকে ভালো সুশিক্ষা দিয়ে তাদেরকে গড়ে তুলতে হবে, আপনাকে জাহান্নামে পড়তে হবে, আপনার ছেলেকে জাহান্নামের জ্বালানি হতে হবে। তবে ভাইজান, এক যেন অন্তরে আল্লাহর ভয় রাখতে হবে, যাতে করে আপনার জীবনটা ধন্য হয়ে যায়, আপনার পরকাল ধন্য হয়ে যায়। হযরতে ওমর ইবনে খাত্তাব, তিনি যখন কোরআনের একটি সূরা যেটি হচ্ছে সূরা আল ইমরান, যখন 101 নম্বর আয়াত যখন তেলাওয়াত করতেন, সেই জন্য কান্নায় ভেঙে পড়তেন, সে কান্না করতে লাগতো। একজন ব্যক্তি তাকে প্রশ্ন করে উঠলো, হে আবু আব্দুর রহমান, আপনি যখন এই আয়াতের তেলাওয়াত করেন, কেন আপনি কান্নায় ভেঙে পড়েন? আয়াত তেলাওয়াত করেন তখন আপনি ক্রন্দন কেন করতে লাগেন?
তখন সে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতি, আল্লাহ বলেছেন তোমরা তোমাদের প্রতিপালককে পূর্ণরূপে ভয় করো। কিন্তু শোনো, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কতই ভয় না করি, আমরা যদি আল্লাহকে পরিপূর্ণ রূপে যদি ভয় করি তবু তার যেন পূর্ণ হক যেন আদায় করতে পারি না। তারপরে তিনি সহজ করে বলে দিয়েছে ফাত্তাকুল্লাহা মাস্তাতা'তুম, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যথাসাধ্য ভয় করো। তবে ভাইজান, আমাকে আপনাকে যেন যথাসাধ্য ভয় করতে হবে, যতটুকু সম্ভব ততটুকু যেন ভয় করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আমরা ভয় না করি তবে সব জায়গা থেকে আমরা যেন লাঞ্ছিত হব। তবে আমাকে আপনাকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। মাঠে কাজ করতে যাব, বাড়িতে বসে থাকবো বা এইরকম সফরে সব সময় আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলছে, আল্লাহ বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন যে ব্যক্তি তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে ভয় করে তাদের জন্য রয়েছে যেন জান্নাত, তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। ভাইজান আমার, এর মানে হলো যে ব্যক্তির অন্তরে আল্লাহ বলে ভয় থাকে বা এই যেন অন্তরে ভয় ঢুকে পড়ে যে একদিন আমাকে পৃথিবী ছেড়ে যেতে হবে, একদিন আমাকে যেন নীরব করে যেতে হবে, আর এমন কি আমাকে কিয়ামতের যেন দিন আমাকে যেন দণ্ডায়মান হতে হবে, সেই দিন আমাকে পুঙ্খানুপুঙ্খ ভাবে হিসাব দিতে হবে। এই দিনের যে ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রয়েছে যেন দুটি জান্নাত, আর সে দুটি জান্নাত হবে নবীজি বলছেন একটি হবে যেন স্মরণে, একটি হবে যেন রূপে। মুমিনদের একমাত্র সম্বল হচ্ছে তাকওয়া, যা মানুষকে সম্মানিত করে দেয়, মানুষকে মর্যাদাবান করে দেয়। আপনি যদি আল্লাহকে ভয় করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা বাড়িয়ে দেবে। ভাই আমার, তাহলে আমাকে আপনাকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহকে যেন ডাক দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি যে ইবাদতগুলো ফরজ করে দিয়েছেন, আমাদের প্রতি অনেক যেন আপনার ফরজ জিনিস রয়েছে, সেইগুলোকে পালন করতে হবে, সেইগুলোকে মেনে চলতে হবে। আজকে আমরা সেগুলো থেকে একেবারে আপনার দূরে আছি। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছে এর মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব দানবকে এই জন্য সৃষ্টি করেছি, এই জন্য তৈরি করেছি যাতে করে তারা যেন আমারই ইবাদত করে, আমারই দাসত্ব করে। এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দাদের প্রতি আল্লাহ তাআলার হক যে বান্দা যেন আল্লাহর ইবাদত করে এবং তার সাথে কাউকে শরীক না করে। আজকে আমরা নামাজ পড়ছি না, আজকে আমরা ভালো করে আল্লাহর আইন বিধান মেনে চলছি না, আজকে আমরা রাসূলের কথার মতো জীবন যাপন করছি। ভাই আমার, বন্ধু আমার, যদি আমরা আল্লাহর রাসূলের কথাগুলোকে যদি মেনে চলতে পারি, কোরআনকে যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের জীবনটা আমাদের কামিয়াব হয়ে যাবে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষকে যেন বলছেন, সূরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে বলছে, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহ বলেন, হে মানুষগণ, হে মানুষরা, তোমরা শুনে নাও, আমি তোমাদেরকে যেন একজন পুরুষ এবং একজন নারী হতে সৃষ্টি করেছি, তারপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি যাতে করে
তোমরা পরস্পরকে যেন চিনতে পারো, একে অপরকে চিনতে পারো। নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি সে, যে তোমাদের মধ্যে সম্মানিত, যে তোমাদের মধ্যে আল্লাহকে ভয় করে, যার মধ্যে রয়েছে যেন তাকওয়া। আমাদের মধ্যে বা সকল বান্দাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি সে, যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, যে আল্লাহকে স্মরণ করে। তবে ভাইজান, অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে যেন সম্মানিত মানুষ বলে উল্লেখ করেছেন যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহর প্রতি যেন এইরকম আল্লাহকে স্মরণ করে। এমনকি অত্র আয়াতে এই কথাও বলা হয়েছে, বংশ মর্যাদা দ্বারা সম্মানিত হওয়ার মাধ্যম হয়। আপনি বলবেন আমি একজন পুরুষ হয়ে জন্ম নিয়েছি, আমি একজন সম্মানিত, কখনো না। তখনই আপনি সম্মানিত হবেন বা সম্মান পাবেন যখন আপনি আল্লাহকে ভয় করবেন, যখন আপনার অন্তরে আল্লাহর ভয় থাকবে। সময় আর বেশি করব না, আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে আপনাকে ভয় করতে হবে। আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, আল্লাহকে যদি আমরা স্মরণ করতে পারি, আল্লাহ আমাদের যেন পৃথিবীর কাজগুলোকে সহজ করে দেবেন, এমনকি জান্নাতের রাস্তা সরল করে দেবেন, সহজ করে দেবেন, এমনকি আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। যদি আল্লাহকে ভয় করতে পারি, তবে ভাইজান আমাকে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে। বেশি আর বাড়াবো না, শেষের দিকে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকল ভাই ও বাপজানকে সঠিক বুঝার তৌফিক প্রদান করেন, আল্লাহুম্মা আমিন। শেষে একটি গজল বলবো, যে শেষ করে দেবো। আগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। চলে গেলে কোন জায়গায় আমায় নিলা না, পদে পরে কান্দি মাগো নাই যে ঠিকানা। জীবন আমার যায় গো কেমনে একটু ভাবনি, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি। অনাদরে কাটে মাগো আমার জীবন, ভাগদশে রইল বাবা দূরেতে এখন। মাগো তুমিও নাই, বাবাও নাই, দুঃখে আমি এমনি, হায়রে মা জননী। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি।